আবার কি বাবা কাটারি না তাড়াতাড়ি কাটতে এসছে। মাছের ডিম দিয়ে ধান একটা দুটো করে পিস বেরোচ্ছে, ফুল এসছে হবে আর 1 মাস পরে। আমাদের কি আছে পেঁয়াজ খুদের ভাত, এদিকে একদম কত ভাত নিয়ে বসছিল বাবা। বেশি রান্না করে ফেলছে, খাওয়া লাগবে না। খুদের ভাত, তার মাছ ভাজা, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, কি আছে পেঁয়াজ খুদের ভাত, এদিকে একদম বড় থালায় কাতলা মাছের পেটি, আলু ভাজা, হেভি টেস্ট। আর বাড়ির চালের মানে খুদ কিনা না, বাড়ির চালের। এদিকে আমরাও খাচ্ছি, আমরা অত নেই না, আমাদের ভাত খাওয়া অভ্যাস নেই। এখানে আমার ওইখানে যে মেয়ে সব খাচ্ছে মাছ ভাজা দিয়ে খুদের ভাত, তেঁতুলের ওই ডিব্বা, তেঁতুলের ডিব্বা দিয়ে আবার মেখে মুখে একসঙ্গে। খুদের ভাতটা একসঙ্গে খেতে ভালো লাগে, আলাদা মেখে মেখে অত। আমরা বাংলাদেশি না, এই দেশি, মানে এইখানে জন্ম, পূর্বপুরুষ আমাদের বাংলাদেশ, বাঙাল। আমরা বলতে লজ্জা নেই, বাঙাল আমরা, খাঁটি বাঙাল। একসঙ্গে মা মাখায়, একসঙ্গে খাই। খুদের ভাতটা খুব ভালো লাগে খেতে, হেভি টেস্ট হয়। আর একজন এই যে থালা নিয়ে বসে আছে, কখন মাখানো হবে দেবে, মাখিয়ে খাবে না, আবার একসঙ্গে খাবে না, আবার মাখানোটা খাবে। তোমরা কে কে খুদের ভাত খেতে পছন্দ করো এবং কারা কারা খেতে জানো কমেন্টে জানাবে। মাখিয়ে পাচ্ছে না, তার আগে শেষ হয়ে যাচ্ছে, এত মানে চাহিদা। একটা থালা 4টে খরিদ্দার, 5টা, সামনে আর একটা আছে, এতে আর সব খুদে খরিদ্দার দিয়ে আর কুলাতে পারছে না। খুদের ভাতে খুদে খরিদ্দার, মাখিয়ে পাচ্ছে না, এদিকে খাওয়া হয়ে যাচ্ছে। প্রথমে মাছ দিয়ে হলো, আবার এখন তেঁতুল ফেতুল কি কি দিয়ে সব মাখাচ্ছে, মাখিয়ে আবার চলছে। ছোট চুনো মাছ হলে খেতে আরো বেশি টেস্ট, চুনো মাছ হলে ভালো হয়। মৌরলা বা পুঁটি মাছ হলে, এটা আমরা কাতলা মাছের পেটিতে খেলাম, কিন্তু মাছ আর চুনো মাছ সকলে পাইনি। জোর করে মাখাই চলে, জোর করে মাখাই চলে না, এত টাই বল না, এটা রাইট সাইড অন হয় মা মাখে, তুমি মাখো বেশি দে মা, তোর মা মাখে। আবার কি লাঠি, লাঠি নিয়ে যাচ্ছি, লাঠি বাপের বাড়ি এসছি, কতগুলো লাঠি নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে। এই তো সে শরীরটা লাঠির মতনই অবস্থা। আরে লোক পায়নি পাড়ার জন্য, পাড়তে দেরি হয়ে গেছে, ডাটাগুলো সব মোটা মোটা হয়ে গেছে। এটাও খেতে ভালো, শস্য বাটা দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। বাড়ি নিয়ে যাবো, এগুলো খাওয়ার টাইম হচ্ছে না, জন্য বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো, খাওয়া মিস করা যাবে না। কি অবস্থা, এখানে হচ্ছে না, বাড়ি গিয়ে খাবে। হ্যাঁ, আর এই যে এঁচড় খাওয়ার সময় পেলাম না, এঁচড় খাবো আজকে একটা, আর এই যে বাড়ি নিয়ে যাবো এঁচড় সবাইকে। এঁচড় তো সারি সারি শুয়ে রেখেছ, 9টা কেটেছি, 9খানা, 9খানা এঁচড়। এখানে একটা কাটবে, বাড়ি নিয়ে যাবো। এঁচড়ের সাইজ দেখি, সাইজ তো খারাপ না, ভালোই। বাড়ি খাবো, বাড়ি নিয়ে যাবো, ওখানে যে দিয়ে দেবো একে তাকে। ওই যে দূরে গাছটা, ওই গাছটা এঁচড়, ওই গাছটা সবকটা। ও জঙ্গলের মধ্যে ঢুকবো না, ওখানে আছে সজনে গাছ, এইদিকে জঙ্গল, সজনে গাছটা এইদিকে আছে জঙ্গল। কিন্তু কত পাথরকুচি গাছ হয়েছে, পাথরকুচি গাছ চেনো তুমি? না, আছে না, উনি একা চিনে পাথরকুচি গাছ। এই যে পাথরকুচি গাছ ইনি একাই চিনে, আমি চিনি না জানা, শহরের মানুষ চিনতেও চিনি না। তাহলে এই যে সবে হচ্ছে, এই যে ডাটা দেখছেন তো, এক একটা সেই স্কুলের পিঠাতে না মাস্টার কঞ্চির মতন, বেত বেত বেতের মতো। তাহলে ডাটা আর এঁচড় নিয়ে যাবে রান্না করে দেবে, আমি তো খাবো, আমার তো চাপ নেই। কাটারি না তাড়াতাড়ি, মা কালী একদম মাছ কাটার বটির মতো, বাজারে সে মাছ কাটে ঘ্যাচ ঘ্যাচ, বাজারে যেমন মাছ কাটে, হ্যাঁ সেরকম বটি, বিশাল বড়, হেভি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হেভি ধার, তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে।
আমরা এঁচড়টা কাটি এইভাবে, আগে গামলার মধ্যে জল দিয়ে নিয়েছি, জলের মধ্যে একদম এঁচড় কেটে কেটে একদম জল দিয়ে দিতে হবে, তাহলে আঠাটা বেরিয়ে যায়, হাতে আঠাটা কম লাগে, বটিতে লাগে না আঠা, জলের সঙ্গে একদম চলে যায়। কত টেকনিক! হ্যাঁ, এটা একটু জানতে হবে তো। হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কষটা বেরিয়ে যাবে। এই যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে যাতে কষটা বেরিয়ে যায়, তারপরে এটা রান্না হবে। এমনি আমাদের কাছে এঁচড় করে ভালো জানো, আলাদা আগে সেদ্ধ করা লাগে না, এমনি কষাতে কষাতেই গলে যাবে। খাবে আবার নিয়েও যাবো। হ্যাঁ, খেয়ে যাবো। আর এ তো খাবে, আবার রান্নাও নিয়ে যাবে, আবার কাঁচাও নিয়ে যাবে, আবার খেয়েও যাবে। আরে বাবা, মানে কি খাবে, রান্না নিয়ে যাবে, আবার ইয়েও করবে, কাঁচাটাও নিয়ে যাবে। হ্যাঁ, এ তো আর তাহলে তোমরা একটু কাটতে থাকো। হ্যাঁ, কাটি, রান্না বান্না হোক, অনেকটা আছে। দুটো বলো না বাড়াগুলো, কিন্তু এতগুলো তো। এই যে জমিতে জল ছেড়েছে, এই যে জমিতে জল আসছে, ওই যে জল ছেড়েছে, এই যাচ্ছে এখন জল। ওই যে জল চললো এখন জমিতে। ভিজে গিয়ে উঁচু নিচু যাওয়া যাচ্ছে না। ওই আবার কলা পাতা কাটতে এসছে। লতি লতি কচি লতি, ডিম, মাছের ডিম দিয়ে ভাজা হবে কলার পাতায়। কচুরলতির মাছের ডিম দিয়ে ভাজা হবে, তাই কলা পাতা। কলা পাতায় অন্যদিন কড়াইতে করা হয়, আজকে বোন বলছে কলা পাতা ভাজা করে খাওয়াবে, তা বললো একদম কচি কলা পাতা না আনতে। এটা বুড়ো, এটা ফুটো ফুটো, কিছুই হবে না। পুরো কিন্তু গাছ দেখো, গাছের দিকে তাকাও তুমি, দেখো একটা পাতা ভালো আছে নাকি। বলবো আমি দেখো বন্ধুরা, এই 5 মাস আগে এসেছিলাম, কার্তিক না, হ্যাঁ কার্তিক মাসে, তখন সরিষা ছিল জমিতে, সরিষার ফুলে ভর্তি ছিল। এখন এসে হয়ে গেছে ধান, সবুজ একদম ধান, একটা দুটো করে শীষ বেরোচ্ছে, ফুল এসছে সবে। আর 1 মাস পরে আসলে এগুলো পুরো ধান হয়ে যাবে, হয়তো পাকাও শুরু করে দেবে। বৈশাখ মাসের লাস্টের দিকে আসলেই আবার, এখন চৈত্র মাসের লাস্ট, 1 মাসের মধ্যে ধান হয়ে পেকেও যাবে। এগুলো ধানের শীষ হয়েছে, ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু 1 মাস পরে এগুলো, 1 মাস পরে যদি আবার আসতে পারি, তখন হয়তো দেখবো এগুলো হলুদ হয়ে গেছে পেকে। এগুলো সবুজ, তাকালে চোখটা একেবারে জুড়িয়ে যায়। সবুজ দেখা নাকি খুব ভালো, চোখে সবুজ দেখা যদি ভালো, তো চোখে সবুজ চশমা পরে থাকলেই তো হয় না, সবই সবুজ দেখতে পাবা। বলে সবুজ চশমা পরে থাকলে তো ভালো। সবুজ দেখা ভালো, তার চোখে সবুজ চশমা পরলে সবই সবুজ দেখা যাবে। বন্ধুদের দেখা উল্টো দিকে ক্যামেরায়, যত দূর দেখা যাচ্ছে মানে সবুজ, শুধু ধান ক্ষেত আর ধান। এর উল্টো দিকে দেখুন, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এর আগে যখন এসেছিল শুধু সরষে ছিল। এবার খুব দুঃখের বিষয় এবং কষ্টের বিষয়, এবারে একটা গাছে আম হয়নি। কতগুলো আম গাছ, আগের বার কত আমের ভিডিও, আম গাছের ভিডিও করে দেখালাম তোমাদের, আর এবার সেই সমস্ত গাছে একটা গাছেও আম হয়নি। খুব দুঃখ। এবার আর ষষ্ঠীতে জন্য আর আসা যাবে না, আম হয়নি। আম হয়তো আমাদের এই বস্তা করে, অন্যবার আম আমরা এখান থেকে খেয়ে যাই, আর যার সময় নিয়ে যাই, এবার ওরা আমাদের কিনে নিয়ে আসতে হবে। ওই জন্য ষষ্ঠীতে আর আসবো না। চলো তাহলে, চলো কলা পাতা নিয়ে যাও, রান্না করবে। ধানের জমিতে আমাদের নিজেদের বাড়ি মোটর আছে, এই যে জল যাচ্ছে এখান থেকে গিয়ে ওই পাশের এই যে এই জমিটায় জল যাচ্ছে, আর এই দিকটা বন্ধ করে রেখেছে যে এখানটা। মোচা আর নিতে হবে না, ওই দেখো উপরে কত বড় একটা মোচা, কাটতে বললে নিয়ে যাবে। ওই যে অনেক বড়, ওইটাকে এখন কে পারবে। ওটা বক ফুল হয়েছে, বক ফুল পারবে, বক ফুল পারবে। একটা প্লাস্টিক নিয়ে এসে নিয়ে যেতে পারবে। বক ফুলগুলো কোথায় দেখবে দাঁড়ান দেখাচ্ছি, তোমরা প্লাস্টিক নিয়ে আসো। আমি ওটা কলা পাতাটা দিয়ে একটা প্লাস্টিক নিয়ে আসি। এই আমি বক ফুলের দিকেই যাচ্ছি। ভাইয়া এই বক ফুলের, এই চলে এসেছি বক ফুল গাছে। এই যে বক ফুল হয়েছে, এই যে দেখো বক ফুল সব হয়েছে। এইখানে
এই যে ভিতরে ছোট ছোট বক ফুলগুলো, বেশি বড় না, তো এই ছোটোগুলোই ভালো লাগে। কড়ি কড়ি ফুটে গেলে সেই ফুল মতো হয়ে যায়, ভালো লাগে না। ছোটোগুলোকে ভাজা করে বেশ বড়া করে খুব ভালো লাগে। বক ফুলগুলো পারি প্লাস্টিকটা আনুক। কুলকুল করে জল আসছে। আমাদের বকফুল পাড়া হয়ে গেল, প্যাকেটে ভরেও নিলাম। এবার বক ফুল পেটে যে নিচের জল লাভ দিতে হবে, নাইলে ধবাস। কি সুন্দর জল যাচ্ছে। চলো ব্যাগে গিয়ে ভরি বকফুলগুলো। অনেকগুলি এসে দেখি কতগুলি, আরো উঁচুতে আছে, বড় লাঠি হলে পারা যেত।